তো সিসি ক্যামেরা লাগানোর পর সুদ বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না, চোরের চোরামি বন্ধ করতে পারবেন না, তারপরে ধর্ষকের ধর্ষণ বন্ধ করতে পারবেন না। বহুত বাসায় এরকম দারোয়ান আছে, সেই দারোয়ান কি পেরেছে আজকের এই বর্তমান যেই ধর্ষণের মাত্রাত্মক অবস্থা আমাদের বাংলাদেশে বিরাজ করছে, এই ধর্ষণকে বন্ধ করতে পারে নাই। তার মানে দুনিয়াবি কোনো উপকরণ দিয়ে আপনি মানুষকে ভালো করতে পারবেন না, চারিত্রিক করতে পারবেন না। এই জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে, কোনো মানুষকে যদি আপনি ভালো করতে চান তার ভিতরে আপনি পরকালীন বিশ্বাসকে ঢুকিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে তাকওয়ার এই গুণ চলে আসে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ তোমাদেরকে দেখেন, তোমরা যেখানেই যাও না কেন, খোলা জায়গায় তিনি তোমাকে দেখেন, রাতের অন্ধকারে গুহার ভিতরে আছো, বাসার ভিতরে আছো, সেখানেও আল্লাহ তোমাকে দেখতে পান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. मुझे जो कुछ मिले या ना मिले, मोहम्मद मिले, यानी वो शय मिले जिसे अल्लाह मिले. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ये तेरी मिराज थी कि तू लौहे कलम तक पहुँचा, और मेरी मिराज है कि मैं तेरे कदम तक पहुँचा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम,
আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে বিশেষ দয়া ও বিশেষ অনুকম্পায় এবং কৃপায় দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র এই প্রিয় ঘরে হাজরি দেওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমরা এক ভয়াবহ সময় পার করছি। এমন এক সময় আমরা পার করছি যেই সময়টা আমাদের জন্য, আমাদের জননিরাপত্তার জন্য এবং আমাদের মা বোনদের জন্য অত্যন্ত ভয়াবহ এবং ভীতিকর একটি অবস্থা আমাদের সামনে চলে আসছে। যে সময়ের মধ্যে আমরা আমাদের নিজেদের যেমনিভাবে নিরাপত্তা দিতে পারছি না, ঠিক তেমনিভাবে আমাদের শ্রদ্ধা, আমাদের সম্মানিতা এবং আমাদের খুব আপন আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের মা, বিশেষ করে আমাদের বোন, বিশেষ করে আমাদের মেয়েদেরকে আমরা নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি। যার কারণে আপনারা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের মা বোনরা আজকে নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, ধর্ষণের শিকার, হেনস্থার শিকার হচ্ছে। যে মা জাতির, যে বোন জাতির সম্মান আল্লাহ আকাশচুম্বী করেছেন, সেই মা জাতির সম্মান আজকে আমাদের চোখের সামনে লুণ্ঠিত হচ্ছে। এটা মানুষ হিসাবে আমাদের ব্যর্থতা। এর পরে যদি আপনি বলেন আমরা মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য ব্যর্থতা। কারণ মুসলমান জাতি এমন জাতি, যেই জাতির কাছে নারী জাতি খুবই সম্মানের, শ্রদ্ধার। কারণ আপনারা সকলেই জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী এবং তার কন্যাদেরকে কীরূপ সম্মানটা করেছেন আমরা এই হাদিস সকলেই জানি। যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক জায়গায় বসা ছিলেন সাহাবায়ে কেরামের সাথে। আপনারা হয়তো হাদিসটি পড়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছে যে এমন এক সময় দূর থেকে একজন মহিলা বোরকা পরে আসছিল। আল্লাহ রসুল দূর থেকে সেই মহিলার আগমন দেখে নিজের গায়ের চাদরটা ওই জায়গায় বিছিয়ে দিলেন এবং ওই মহিলা যখন আসলেন সেই চাদরে বসার জন্য আমন্ত্রণ করলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ রসুল এত বড় মর্যাদার ব্যক্তি, উনি একজন সামান্য মহিলার জন্য নিজের গায়ের সম্মানিত চাদরকে বিছিয়ে দিলেন। পরবর্তীতে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রসুল বলছেন, ইনি আমার দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। একজন নবী একটা নারীর সম্মান কিভাবে দিতে হয় সেটা আল্লাহ রসুল দেখে গেছে। নিজের গায়ের চাদর, একজন নবী, জলিল আল কদর নবী, শেষ নবী, রহমাতুল্লিল আলামিন, যার দয়া পুরো বিশ্ববাসীর উপর সীমাহীন, যার হাতের অমীয় সুধা পানি না পান করে কোনো ব্যক্তি জান্নাতে পৌঁছতে পারবে না, এমন এক পাওয়ারফুল নবী একজন নারীকে কিভাবে সম্মান করলেন, সম্মানিত করলেন। সেই নারী জাতি আজকে আপনার আমার সামনে, আজকে আপনার আমার গ্রামে, আপনার আমার ওয়ার্ডে, আমাদের এই পল্লীতে, আমাদের এই গলিতে হেনস্থার শিকার হচ্ছে। এর অনেকগুলা কারণ হতে পারে। আমরা বিভিন্ন জনদের থেকে বিভিন্ন কারণ শুনি। কেউ বলে যে পর্দার বিধানের বাস্তবায়ন আমাদের সমাজে নাই, কেউ বলে পুরুষরা তাদের দৃষ্টি ঠিক মতো রাখে না, আবার কেউ বলছে যে নারীরা তাদের পোশাক সুন্দর মতো বা ইসলামের যেই পোশাক সেই পোশাক পরিধান করে না, বিভিন্ন ধরনের বিভিন্ন উক্তি। আবার কেউ বলছে রাষ্ট্র নিরাপত্তা দিতে ব্যর্থ। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা কেন আমাদের সমাজে এই ধর্ষণগুলো হচ্ছে, আমাদের মা বোনরা কেন নির্যাতিত হচ্ছে, এর কারণগুলো কি, এগুলো থেকে উত্তরণের পথ পন্থা কি হতে পারে, সংক্ষেপে ইনশাআল্লাহ আমরা কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, শোনার মতো ধৈর্য দান করুন, বোঝার মতো সেই সমুজ আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। যদি আমরা গবেষণা করি যে আসলে কেন আমাদের সমাজের মধ্যে এরকম পচন ধরেছে, কেন আমাদের সমাজের এই দুর্বিষহ এরকম অবস্থা দিন দিন বাড়তেছে, তার ভিতরে
এক নাম্বার কারণ আপনাকে অবশ্যই খুঁজতে হবে, আপনি অবশ্যই দেখতে পাবেন যে সেই কারণটি হচ্ছে আপনার আমার নীতি নৈতিকতা, চারিত্রিক অবক্ষয় আমাদের দিন দিন বাড়তেছে। কথা বলেন, কি অবক্ষয়? চারিত্রিক অবক্ষয়, চরিত্র আমাদের দিন দিন ডাউন হচ্ছে। এই জন্য প্রথম কারণ হচ্ছে আমাদের চারিত্রিক অবক্ষয়। আসুন এই চারিত্রিক অবক্ষয় থেকে আমরা বাঁচি। চারিত্রিক অবক্ষয় থেকে বাঁচার প্রথম কারণ হচ্ছে আপনার আমার পরিবারকে কোরআন হাদিস এবং সুন্নাহ সম্বলিত জ্ঞান আপনার আমার পরিবারকে দিতে হবে। যদি আমি বাঁচতে চাই, আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে হবে। বলা হয়েছে, আরবি প্রবাদ বাক্যে আছে যে হিদ্দুল উম্মাহাত আল উম্মাহাত হিয়া মাদ্রাসাতুল লিল বানিন ওয়াল বানাত। আমরা বলি না যে আমাদের মায়ের কোলগুলো হচ্ছে আমাদের সন্তানের জন্য পৃথিবীর প্রথম পাঠশালা, বলি না যে এখান থেকে বাচ্চারা প্রথম শিক্ষা সবক লাভ করবে মায়েদের কোল থেকে। এটাকে সুন্দর এবং ইসলাম মাইন্ডে তৈরি করতে হবে। আপনার আমার মা বোনরা যেন পর্দানিসীন হয়, ইসলামী সুশিক্ষায় শিক্ষিত হয়। আপনার আমার বন্ধু বান্ধবদেরকে ওইরকম চারিত্রিক ভালো মানুষ হিসেবে গ্রহণ করতে হবে। আমরা যাদের সাথে চলি আমাদের পরিবেশটা ওইরকম সুন্দর রাখতে হবে, তাহলে আমরা এই চারিত্রিক অবক্ষয় থেকে প্রথমত আমরা বাঁচতে পারব। এই জন্য হযরত আলী বলছেন, ইদা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। হে দুনিয়ার উম্মতেরা, মুসলমানেরা, যদি তোমরা কোনো বন্ধু গ্রহণ করতে চাও তাহলে তোমরা নেককার দিনদার বন্ধু গ্রহণ করো। কি করতে হবে? নেককার দিনদার বন্ধু গ্রহণ করতে হবে। আজকে আমাদের বন্ধুদের অবস্থা কি? আপনি আপনার বন্ধুদের লিস্টগুলো খুলুন। যদি 10 জন বন্ধু থাকে, 10 জন বন্ধুর মধ্যে কয়জন বন্ধু পাবেন যে তারা নেশামুক্ত আছে? 10 বন্ধুর মধ্যে কয় বন্ধু পাবেন আপনি সিগারেট মুক্ত আছে? কয়জন বন্ধু পাবেন যে বন্ধুরা দিন ইসলাম মাফিক চলাফেরা করে? তো প্রথম আমাদের ভুল তো আমাদের এই চলাফেরার ক্ষেত্রে আমরা বন্ধু নির্ণয় করতে পারি না। এই জন্য হযরত আলী বলছেন, ইদা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা। হে দুনিয়ার উম্মতেরা, যদি তোমরা ভালো বন্ধু গ্রহণ করতে পারো তাহলে ভালো বন্ধু গ্রহণ করো, কারণ ভালো বন্ধু গ্রহণ করলে এই বন্ধু তোমাকে জান্নাতের পথ দেখাইবে। এই জন্য প্রথম শর্ত হচ্ছে আপনাকে ভালো বন্ধু গ্রহণ করতে হবে, পরিবেশ সুন্দর করতে হবে, আমাদের ঘরগুলা, আমাদের মায়েদের কোলগুলো ইসলামিক করতে হবে। প্রথম সবক যদি মায়ের থেকে কোনো বাচ্চা শিখে যে মিথ্যা কথা বলা যাবে না, কাহারও ক্ষতি করা যাবে না, যে পিতা থেকে কোনো সন্তান এই সবক শিক্ষা নিল, কোশ্চিনকালও ওই সন্তান ওই পিতার সামনে মিথ্যা কথা বলতে পারে না। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি আমার মার মুখ থেকে যদি শুনি পাশের বাসার ক্ষেত্রে যে ওদের সাথে ঝগড়া করো না, তাদের সাথে মিথ্যা কথা বলো না, মুরব্বীদের সাথে তাদের সম্মানহানি করো না, এই শিক্ষা যদি কোনো পরিবার, কোনো মা তার সন্তানকে দেয়, কোশ্চিনকালও সেই সন্তান মিথ্যা কথা বলবে না। এই জন্য প্রথম মায়েদের কোলগুলোকে আমরা সুন্দর করব, যেন সেখান থেকে চারিত্রিক যে গুণগুলো অর্জন করা সেখান থেকে যেন আমরা অর্জন করতে পারি। এটা হলো প্রথম শর্ত। 2 নম্বরে হচ্ছে, আমরা যদি আমাদের চরিত্র ঠিক করতে চাই, পরকালীন বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে। পরকালীন বিশ্বাসকে আমাদের অন্তরে বদ্ধমূল করতে হবে। আজ পর্যন্ত কোনো সিসি ক্যামেরা লাগানোর মাধ্যমে ঘুষ বন্ধ হয়েছে কোথাও থেকে? বলেন তো। কোনো চুরি বন্ধ হয়েছে? বন্ধ হয় না। বহু মসজিদে সিসি ক্যামেরা আছে, বহু মসজিদে সিসি ক্যামেরা আছে, কিন্তু তারপরও জুতা চুরি হয় কিনা বলেন? হ্যাঁ, জুতা চুরি হয় না? জুতা চুরি হয়। তো সিসি ক্যামেরা লাগানোর উপর সুদ বন্ধ করতে পারবেন না, ঘুষ বন্ধ করতে পারবেন না, চোরের চোরামি বন্ধ করতে পারবেন না, তারপরে ধর্ষকের ধর্ষণ বন্ধ করতে পারবেন না। বহুত বাসায় এরকম দারোয়ান আছে, সেই দারোয়ান কি পেরেছে আজকের এই বর্তমান যেই ধর্ষণের মাত্রাত্রিক অবস্থা আমাদের বাংলাদেশে বিরাজ করছে, এই ধর্ষণকে বন্ধ করতে পারে নাই। তার মানে দুনিয়াবি কোনো উপকরণ দিয়ে আপনি মানুষকে ভালো করতে পারবেন না, চারিত্রিক করতে পারবেন না। এই জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে, কোনো মানুষকে যদি আপনি ভালো করতে চান তার ভিতরে আপনি পরকালীন বিশ্বাসকে ঢুকিয়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তির ভিতরে
তাকওয়ার এই গুণ চলে আসে, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তোমাদেরকে দেখেন, তোমরা যেখানেই যাও না কেন, খোলা জায়গায় তিনি তোমাকে দেখেন, রাতের অন্ধকারে গুহার ভিতরে আছো, বাসার ভিতরে আছো, সেখানেও আল্লাহ তোমাকে দেখতে পান। এই ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে দিয়ে রাখেন, তাহলে সেই ব্যক্তির দ্বারা চুরি কি সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য পরকালীন বিশ্বাস আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। কোনো ব্যক্তির মধ্যে যদি পরকালীন বিশ্বাস জাগ্রত হয়, তার সামনে অঢেল সম্পদ থাকবে, সে সেই সম্পদ থেকে কিঞ্চিত নিতে পারবে না। এটা হলো পরকালীন বিশ্বাসের ফল। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে বহু সম্পদশালীরা আসছে না। আমরা সম্মান বুঝি সম্পদের মধ্যে, সম্মান বুঝি আমাদের পদের মধ্যে, সম্মান বুঝি আমাদের ক্ষমতার মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান ই'তাজ্জা বিমালিহি মান ই'তাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন। কোন ব্যক্তি যদি ক্ষমতা দিয়ে সম্মান অর্জন করতে চায়, তাহলে সে যেন ফিরআউনের দিকে তাকায়। ফিরআউনের কি ক্ষমতা কম ছিল? বলেন, ফিরআউনের ক্ষমতা কম ছিল? যে নিজেকে খোদা বলে দাবি করেছে, যার পাওয়ার ফুল ওই সময়ের মিশরের উপর ছিল। কিন্তু ফিরআউনের অবস্থা কি বলেন তো? ফিরআউনের লাশকে যদি আপনি খোলা ময়দানে রাখেন, আজকে মিশরের ন্যাশনাল জাদুঘরে তার লাশ রাখা আছে, এই লাশকে যদি আপনি বাহির করেন, তাহলে কোনো বিবেকমান এই ফিরআউনের লাশকে চুমু দেবে না, বরং জোতা নিক্ষেপ করবে। তাহলে ক্ষমতা কি? ক্ষমতা আপনাকে কখনো সম্মান বয়ে আনতে পারে না। হযরত ওমর বললেন, ওমান ই'তাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। কোন ব্যক্তি যদি তার সম্মান সম্পদের মধ্যে খুঁজে, সে যদি মনে করে যে অঢেল সম্পদ অর্জন করতে পারলে মনে হয় সম্মান আমার বৃদ্ধি পাবে, তাহলে হযরত ওমর বলেন, সে যেন পৃথিবীর বড় সম্পদশালী কারুনের দিকে তাকায়। কারুনের কথা জানেন না আপনারা? পৃথিবীর মধ্যে যার সম্পদের পরিমাণ এত বেশি ছিল, তার সম্পদ এত পরিমাণ ছিল, যেই ঘরগুলা, যেই দোকানগুলোর মধ্যে তার সম্পদ ছিল, ওই দোকানগুলার যেই তালা ছিল দরজার, সেই তালা বোঝাই করার জন্য, বহন করার জন্য অনেকগুলা উটের প্রয়োজন হতো। আপনি আমাকে এরকম কোনো সম্পদশালী দেখেন বর্তমান, যে তার এত পরিমাণ টাকা, ঘর ভর্তি টাকা, ওই তালা বহন করার জন্য কোনো উট লাগে, কোনো গাড়ি লাগে, এরকম সম্পদশালী দেখাতে পারবেন? বলেন। কিন্তু আল্লাহ বলছেন, ইন্না লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারণ পৃথিবীর মধ্যে এমন এক ব্যক্তি ছিল, এমন সম্পদশালী ছিল, যার সম্পদের পাহারা দেওয়ার জন্য যেই দরজায় তালা ব্যবহার করা হতো, সেই তালার চাবি বহন করতো অনেকগুলা উট। কিন্তু আল্লাহ তাআলা তাকে সম্মান পৃথিবীতে দেয় না। কোন অবস্থায় আছে? হযরত মুসা বললেন, হে কারুন, তুমি আল্লাহর রাস্তায় কিছু সদকা করো, এত সম্মান আল্লাহ তোমাকে দান করলেন, এত সম্পদ দিয়েছেন। কারণ বলল, না, এই সম্পদ তো আল্লাহ আমাকে দেয় না, এই সম্পদ তো আমি নিজের বিবেক বুদ্ধি দিয়ে অর্জন করেছি। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা তাকে পৃথিবী থেকে ধসিয়ে দিয়েছেন। সে এখনো ধসতেছে, কিয়ামত পর্যন্ত সে পৃথিবীর অতল গহ্বরে ধসতেই থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য হযরত ওমর বলেন, সম্মান কোনো সম্পদের মধ্যে হতে পারে না, সম্মান কোনো পাওয়ার ক্ষমতার মধ্যে হতে পারে না। ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। সম্মান একমাত্র হচ্ছে আল্লাহর ভীতি অর্জন করার মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি সম্মান অর্জন করতে চায়, তাহলে তাকে তাকওয়া অর্জন করতে হবে, পরকালীন বিশ্বাস তার অন্তরে লালন করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি হচ্ছে যার ভিতরে তাকওয়া আছে। তাহলে কোনো সম্পদের আল্লাহ তাআলা উপকরণ বানান নাই, সম্মানের কোনো ক্ষমতাকে বানান নাই, বানাইছেন একমাত্র তাকওয়াকে, পরকালীন ভয়কে। এই জন্য কোনো ব্যক্তির মধ্যে যদি পরকালীন ভয় ঢুকে যায়, সে মসজিদে এসে চুরি করতে পারে না। তার সামনে সম্পদ রাখা থাকবে, সে চুরি করবে না। কথা বুঝতে পারছেন? আপনারা অনেক কারণ বলতে পারেন যে বর্তমান ধর্ষণ হচ্ছে বিভিন্ন কারণে, পর্দাহীনতা অথবা রাষ্ট্রীয় আইন বাস্তবায়ন হচ্ছে না, বলতে পারেন। কিন্তু বলেন, যে ঘরের ভিতরে একজন মা আছে, একজন বাবা আছে, একজন মেয়ে আছে, ওই বাবার কাছে যদি ওই মেয়ে ধর্ষিত হয়, সেখানে কোন কারণকে আপনারা দোষী করবেন? সেখানে কি রাষ্ট্রীয় আইনের কোনো বিষয় আছে? কথা বলেন, বুঝেন না মনে হয় আমার কথা। যেই ঘরের মধ্যে কেউ দেখে না, একমাত্র আল্লাহ দেখেন, রাষ্ট্রের কোনো ক্ষমতা যেই ঘরের মধ্যে নাই,
পর্দারও কোনো বিষয় নাই, কারণ পিতা এবং মেয়ের মধ্যে কোনো পর্দার বিধান নাই। সেই ঘরের মধ্যে পিতার দ্বারা যদি কোনো মেয়ে ধর্ষিতা হয়, তাহলে সেখানে কোন বিষয়ের অভাব, কোন জিনিসের অভাব পড়ছে? আপনি যত গবেষণা করেন, যত খেয়াল করেন, শেষ পর্যায়ে আপনার মাথায় এটাই আসবে, এই লোকটার মধ্যে আল্লাহর ভয় ছিল না। পরকালীন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সে দাঁড়াবে, নিজের হিসাব দিবে, এই ভয় তার মধ্যে ছিল না। এই জন্য তার কাছে তার মেয়েও নিরাপদ হয়নি। কি হয়নি? নিজের কাছে নিজের মেয়েও নিরাপদ হয়নি। এই জন্য পরকালীন বিশ্বাস আপনার আমার ভিতরে জাগ্রত করতে হবে। 3 নাম্বার হচ্ছে পরকালীন শিক্ষা আপনার আমার ভিতরে থাকতে হবে, তাহলে চারিত্রিক উন্নতি হবে। পৃথিবীর মধ্যে অনেক ধরনের শিক্ষা প্রচলিত আছে, কোন শিক্ষা আপনাকে সুসন্তান সুমানুষ বানাতে পারবে না। যে একটা লোক অনর্গল ইংলিশ বলল, সে সুশিক্ষা শিক্ষিত হয়েছে? কথা বলেন। আমি অনর্গল ইংলিশ বলতে পারি, আমার বাড়ি আমেরিকা, আমি সেই ইউরোপের লোকদের সাথে চলাফেরা করি, আমি সুশিক্ষিত মানুষ, আমি প্রকৃত মানুষ হয়ে গেলাম? যদি প্রকৃত মানুষ আপনারা এটাকেই মনে করেন, তাহলে আমাদের ভার্সিটিগুলোতে মদের বোতল পাওয়া যায় কেন? কথা বলেন। যেই শিক্ষা আপনাকে মদ থেকে ফিরাইতে পারেনি, যেই শিক্ষা আপনাকে সিগারেট খাওয়া থেকে বাঁচাইতে পারেনি, যেই শিক্ষা আপনাকে আপনার মা বোনদেরকে সম্মান ও শ্রদ্ধা করতে শিখায়নি, সেই শিক্ষা সুশিক্ষা? সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। এই জন্য সুশিক্ষা দিতে হবে। সুশিক্ষা বলতে নৈতিক শিক্ষা। নৈতিক শিক্ষা একমাত্র কোরআন ও হাদিস থেকে জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরিলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর নাজিল করেছেন। যেই শিক্ষা সাহাবায়ে কেরাম শিক্ষিত হয়ে পুরা বিশ্বকে এরকম আলোকিত করেছেন, ওই শিক্ষা আপনার আমার ভিতরে যদি থাকে, তাহলে কোনোদিন আমাদের সমাজে এই ধরনের পাপাচার হওয়া সুযোগ নাই। এই জন্য যে 3টা পয়েন্ট বললাম, চারিত্রিক উন্নতির জন্য 1 নাম্বার আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে হবে প্রিয় ভাইজানেরা। 2 নাম্বার পরকালীন বিশ্বাস আপনার আমার অন্তরের মধ্যে ধারণ করতে হবে। 3 নাম্বার হচ্ছে আপনার আমার পরকালীন শিক্ষা আমাদের ভিতরে জাগ্রত করতে হবে, তাহলে চরিত্র সুন্দর হবে। আর যদি চরিত্র সুন্দর হয়, তাহলে ওই ব্যক্তি কার কাছে প্রিয় হবে বলেন তো? আল্লাহর কাছে। যার চরিত্র সুন্দর সে আল্লাহর কাছে প্রিয়। এই জন্য আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যত বেশি তাকওয়াবান সে আল্লাহর কাছে তত বেশি মর্যাদাপূর্ণ। এই হলো 1 নাম্বার কারণ, এবং তার কিছু পদ্ধতি বললাম। 2 নাম্বার, আমাদের সমাজে যে অশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে, তার 2 নাম্বার কারণ হচ্ছে আমাদের সবার পর্দার বিধানের প্রতি অনীহা। সমাজে পর্দার বিধান আমাদের আজকে সমাজে বাস্তবায়িত হয় না, যার কারণে এত কিছু হচ্ছে। পর্দা শুধু নারীদের জন্য না, পর্দা পুরুষদের জন্য। আল্লাহ রসুলের এই স্ত্রী হযরত আয়েশা ছিলেন খুবই পাতলা, হালকা, বেশি ভারী ছিলেন না। সে আমলে উটের উপর একটা হাউদা ব্যবহার করা হতো, সেই হাউদার উপরে মহিলারা ঢুকতো, সেই হাউদা উটের উপর উঠিয়ে দিত, উট চলতো। তো সাহাবায়ে কেরাম মনে করছে আল্লাহ রসুলের স্ত্রী হয়তো বা হাউদার ভিতরে, তো এই হাউদা উটের উপর উঠিয়ে দিয়েছে। তারা আর খেয়াল করে না যে আল্লাহ রসুলের স্ত্রী সেটার ভিতরে আছে কিনা, কারণ পাতলা মানুষ, খেয়াল করা যায় না। আর পর্দার বিধান আছে, দেখাও তো যাবে না। তো সাহাবায়ে কেরাম সেই হাউদা উটের উপর উঠিয়ে দিয়েছেন। কিন্তু হযরত আয়েশা বলতেছেন, আমি ওই হাউদার ভিতরে ছিলাম না, তার কারণ হচ্ছে যাত্রার শুরুর আগে আমার মনে পড়লো আমি যে প্রয়োজন সারার জন্য ওই গহীন জঙ্গলে গিয়েছিলাম, হয়তোবা সেখানে আমার হাড়টা পড়ে গিয়েছিল, গলার একটা হাড় পড়ে গিয়েছিল। হযরত আয়েশার মনে পড়া মাত্র সেখানে দৌড়ে গেলেন। কিন্তু এই দিক দিয়ে সাহাবায়ে কেরাম হাউদা উটের উপর উঠিয়ে দিলেন, উট মদিনার দিকে চলে আসলো। হযরত আয়েশা আর আসলো না। শেষে একজন সাহাবী ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, ওই সাহাবীর ব্যাপারে বলা আছে, যুদ্ধে যেই সফরে আল্লাহ রাসূল যেতেন, একজন সাহাবীকে পিছনে রাখতেন, যেন ওই কাফেলা আসার পথে কোনো কিছু রেখে আসলে ওই সাহাবী সেগুলা কুড়িয়ে মদিনা নিয়ে আসতে পারে। তো ওই সাহাবী উট এবং ঘোড়া তাড়িয়ে যাত্রা শুরু করলেন। দূর থেকে দেখতে পেলেন যে একটা কালো বোরকাবৃত হয়তো বা কোনো একজন মানুষ সেখানে বসা আছে। উনি যখন কাছে আসলেন, কাছে আসার পর দেখতে পেলেন হযরত আয়েশা। সাহাবী হযরত আয়েশা বলতেছেন, সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে কিভাবে চিনলো? ইসলামে তো পর্দার বিধান আছে। এই আয়েশা এই হাদিসের শেষে বলতেছেন, এই সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে এখানে দেখা মাত্র চিনছে, তার কারণ হচ্ছে আমার উপর পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে এই সাহাবী আমাকে দেখছিল। পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে এই সাহাবী হযরত আয়েশাকে দেখছিল। জন্য যখন উনি এখানে বসা, দূর থেকে দেখতে পাচ্ছেন যে ইনি হযরত আয়েশা
আল্লাহ রাসূলের স্ত্রী, হয়তো বা কোনো এক ঘটনায় উনি রয়ে গেছেন। এখন বলেন, যদি পর্দার বিধান নাই থাকতো, হযরত আয়েশা এই কথা কেন বললেন যে সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে দেখেছেন? আপনাদের বিবেকে কি বলে বলেন তো? পর্দার বিধান আছে বলেই তো হযরত আয়েশা এই কথা বললেন যে পর্দার বিধান নাজিলের পূর্বে আমাকে সফওয়ান ইবনে মুআত্তাল দেখেছেন। এখন দেখে চিনছেন এরকম না, আমার চেহারা তার আগে জানা ছিল, পর্দার বিধান যখন আমার উপর আসে নাই। তার মানে ইসলামে পর্দা আছে। যারা বলেন পর্দা নাই, পর্দা শুধু এই শরীর ঢাকা মুখ ঢাকা না, তাদের জন্য এগুলা দলিল আপনারা বলে দিয়ে। আরেকটা ঘটনা শোনাই, সময় কম। আল্লাহ রাসূল এক সফরে ছিলেন জিহরা নামক স্থানে। দুইজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য দোয়া করে দেন, সুসংবাদ দিন। আল্লাহ রাসূল বললেন, সুসংবাদ গ্রহণ করো। সেই সাহাবীরা ছিল একটু তাড়াতাড়ি, মানে দ্রুত চাইতেছে যে জান্নাতের কোনো একটা সুসংবাদ তাদের জন্য দ্রুত আসুক। আল্লাহ রাসূল বলছে, সুসংবাদ গ্রহণ করো, এটা তোমাদের জন্য যথেষ্ট। ওই সাহাবীরা চলে গেলেন। সামনে ছিল দুই সাহাবী, হযরত আবু মুসা আশআরী, আরেকজন হলো হযরত বিলাল। তাদেরকে আল্লাহ রাসূল কাছে ডাকলেন, ডেকে বললেন, হে আবু মুসা, বিলাল, তোমরা সুসংবাদ গ্রহণ করো আর আমার জন্য উজুর পানি আনো। আল্লাহ রাসূল উজু করলেন। উজু করার পর এই পানিগুলা এই দুই সাহাবীকে দিয়ে বললেন, এগুলা তোমরা পান করো এবং তোমাদের শরীরে মাখো, এটার ভিতরে বরকত আছে। এই দুই সাহাবী আল্লাহ রাসূলের পানি পান করলেন এবং শরীরে মাখলেন। পাশে এক তাবু ছিল, যেই তাবুর মধ্যে আল্লাহ রাসূলের আরেক স্ত্রী হযরত উম্মে সালামা ছিল। উম্মে সালামা পর্দার উপর থেকে ডাক দিয়ে বললেন, হে সাহাবীরা, হে আবু মুসা, হে বেলাল, তোমরা তোমাদের মা হযরত উম্মে সালামার জন্য একটু পানি রেখে দিও। হাদিসের শব্দ মনে রাখবেন, ফানাদাতুমা মিন ওয়ারাইল সিতনাহ। হযরত উম্মে সালামা পর্দার অন্তরাল থেকে এই দুই সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে আবু মুসা, হে বেলাল, তোমরা তোমাদের এই মায়ের জন্য তোমাদের নবীর এই বরকতি পানি থেকে একটু রেখে দিও। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের এই স্ত্রীকে আল্লাহ রাসূলের সামনে আসতে পারতেন না? নিজে সরাসরি সেখান থেকে পানি গ্রহণ করতে পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তাদের সামনে কোরআনী এই বিধান ছিল যে পর্দা মানতে হবে আপনাকে, যদিও তিনি নবীর স্ত্রী। তাহলে যারা বলেন যে শরীর ঢাকলেই চলবে, চেহারা দেখাইলে কোনো সমস্যা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, তা আল্লাহ রাসূলের স্ত্রীরা পর্দা বোঝেন নাই? দিন ইসলাম তাদের কাছে বুঝ বেশি ছিল না, আপনার আমার কাছে বেশি বুঝ কোনটা? এই জন্য পর্দার বিধান আপনার আমার সমাজে বাস্তবায়ন করা দরকার। আমি একক পর্দার বিধানকে কোনো কারণ বলছি না ধর্ষণ হওয়ার, ধর্ষণ বাড়ার একক কারণ পর্দার বিধান লঙ্ঘন, এটা না, শুধু আমাদের চারিত্রিক অবক্ষয়, এই পর্দার বিধানের প্রতি আমাদের অনীহা, আমাদের মা বোনরা আজকে পর্দার বিধানকে ছেড়ে দিয়েছে, এটাও একটা কারণ। 3 নম্বর কারণ বলে আমি শেষ করব আলোচনা। 3 নম্বর কারণ হচ্ছে আমাদের সমাজে যেই ধর্ষণগুলো হচ্ছে, যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে, এর সঠিক বিচার হয় না। কি হয় না? কথা বলেন। এর সঠিক বিচার হয় না, সুষ্ঠু বিচার হয় না। যেই বিচার দরকার, যেই বিচার হওয়ার কথা, সেই বিচার আমাদের সমাজে হয় না। যদি একটা বিচার সঠিক মতো হতো, তাহলে ধর্ষণের মাত্রা এত বাড়তো? আপনি একটু বলেন তো, আমার কথার সাথে আপনার একমত? যদি সঠিক মতো এর বিচারটা হতো, আমাদের মা বোনরা আজকে এভাবে নির্যাতিত হতো? আজকে আমার বোন আছে এভাবে দুনিয়া থেকে চলে যেতে হতো? তার মনের একটা আশা ছিল যে আমার চোখের সামনে আমার ধর্ষকের বিচার হোক, সে বলেছিল। কিন্তু আমার বোনটা কি দেখে গেছে তার ধর্ষকের বিচার? আমাদের আইন দেখিয়ে দিতে পেরেছে? পারে নাই। এই জন্য সঠিক আইনের অভাব, এই জন্য কোরআনী আইন শাসন দরকার। ধর্ষকের শাস্তি কোরআনে আছে কিনা বলেন? অবশ্যই আছে। কোনো ব্যক্তি যদি চুরি করেন, তার বিধানও কোরআনে আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোনো ব্যক্তি যদি চুরি করে, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, তাদের কবজিগুলোকে তোমরা কেটে দাও। এটা কার আইন? আল্লাহর আইন। জিনারও আইন কোরআনে আছে। অবিবাহিত যদি কোনো পুরুষ এবং কোনো নারী মিলে যদি খারাপ কাজ করে, তাহলে তাদের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফী দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন অবিবাহিত পুরুষ এবং নারী যদি খারাপ কাজ করে, আল্লাহর রাসূল বলছেন তাদেরকে তোমরা 100 বেত্রাঘাত করো। কত? 100 বেত্রাঘাত করো। এই কথা কি আল্লাহর রাসূল শুধু মুখে বলছেন, বাস্তব করেন নাই? বাস্তব করেন নাই, আপনাদের বিশ্বাস হয় না।
আল্লাহ রসুল অবশ্যই মুখে যেমন বলছেন আল্লাহর এই বিধানকে সমাজে বাস্তবায়ন করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। দেখেন একটা ঘটনা বলি। বনু মাখজুমিয়া গোত্রের একজন মহিলা চুরি করেছে, অনেক সম্ভ্রান্ত পরিবার, তার হাত কাটাও মুশকিল, সেই পরিবারের সম্মানহানি হবে, মর্যাদা ক্ষুণ্ণ হবে। সেই পরিবার আল্লাহ রসুলের প্রিয় পাত্র হযরতে ওসামার কাছে এসে পায়ে ধরল, ওসামা তুমি আল্লাহ রসুলের খুব প্রিয় পাত্র, আল্লাহ রসুল তোমাকে অনেক মহব্বত করেন, এই পরিবারটা সমাজে অনেক বড় সম্ভ্রান্ত, এই পরিবারের এই মহিলার হাত কাটার সিদ্ধান্ত হয়েছে, তুমি একটু আল্লাহর রসুলের কাছে বুঝিয়ে বলো আল্লাহ রসুল যেন এই পরিবারের সম্মানে তার হাতটা কাটা যেন বন্ধ করে। এই কথা হযরত ওসামার কাছে সেই পরিবার এসে আরজ করল। হযরত ওসামা আল্লাহ রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝতে পেরেছেন এই মহিলা অনেক সম্মানিত মহিলা, চুরি করেছে, আপনি একটু তার হাত কাটাটা একটু বন্ধ করে দেন। এই কথা শোনা মাত্র আল্লাহ রসুলের চেহারা রাগে লাল হয়ে গেল, রক্ত টকবক শুরু হয়ে গেল। আল্লাহ রসুল কি বলছেন সেটা উদ্দেশ্য করে বলছি। আল্লাহ রসুল বলছে, হে ওসামা, তুমি আমাকে আল্লাহ তাআলার এই বিধান বাস্তবায়ন করতে বারণ করতেছো। শোনো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা ইয়াদাহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো অনেক দূরের মহিলা, আমার কলিজার টুকরা, আদরের মণি হযরতে ফাতিমা যদি চুরি করে এবং তার যদি আইন হয় তার হাত কাটার, তাহলে সেই হাতটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে কেটে দিব। আল্লাহর রসুলের মেয়েকেও আল্লাহর রসুল ছাড়েন নাই, আর আপনি সম্ভ্রান্ত পরিবারের বিচার নিয়ে আমার কাছে আসছেন। 1998 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 100 ধর্ষণ করছে একটা যুবক, নাম তার আপনাদের মনে আছে যারা মুরব্বী, হয়তো বা মনে নাই, রনি নামে এক ছেলে, এক বদমাইশ, আমার 100 মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করে সে সেলিব্রেট করেছে, কেক কেটেছে, আনন্দ উদযাপন করেছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের দেশের আইন কি পেরেছে তার বিচার করতে? যাদেরকে সে ধর্ষণ করেছে সে কি আপনার বোন না? কথা বলেন, সে কি আমার মা না? সে কি আপনার মেয়ে হয় না? নাকি অন্য বাবার মেয়ে হওয়ার কারণে আপনার এই ক্ষেত্রে কোনো আপত্তি নেই? আমাদের দেশের আইন কি পেরেছে? নোয়াখালীতে 5-7 জন মিলে আমার এক বোনকে এরকম ইজ্জতহানি করেছে, রাষ্ট্র বিচার করতে পেরেছে? এই জন্য সঠিক বিচার হইলে এই সমাজে এই ধর্ষণের মাত্রা এত বাড়ত না। এটা আপনারা বিশ্বাস করেন বা না করেন, কোরআনী আইন শাসন ছাড়া এই সঠিক বিচার এই পৃথিবীতে কায়েম করা সম্ভব না। আমার কথা আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, এটা আপনাদের স্বাধীনতা, কিন্তু আপনি যখন বালিশের সাথে আপনার মাথা লাগাইবেন, আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে এই সমাজে, এই রাষ্ট্রে, এই পৃথিবীতে সঠিক বিচার যদি করতে হয়, একমাত্র বিচারের সেই মাধ্যম হচ্ছে এই কোরআন। কোরআন দিয়ে যদি আপনারা বিচার করতে পারেন, সমাজে এত ধর্ষণের মাত্রা বাড়ত না। এই জন্য আসুন আমরা সমাজকে কোরআন দিয়ে সাজাই। ধর্ষকের শাস্তি যদি আপনারা শুনতে চান, আমি সংক্ষেপে বলি। একটা হলো জিনার শাস্তি, এটা ব্যাপারে তো বললাম, যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করার বিধান আল্লাহ দিয়েছে, আর যদি বিবাহিত হয় তাদেরকে অর্ধেক মাটিতে গেড়ে বাকিটা পাথর মেরে হত্যা করার বিধান আসছে, এবং সেই বিধান আল্লাহ রসুল কার্যকর করেছে। অনেক লম্বা ঘটনা, আমার বলার সময় নেই। আর যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, এটা কিন্তু জিনা এর চেয়েও মারাত্মক কাজ। জিনা তো এখানে সম্মতি থাকে, আর ধর্ষণের মধ্যে কোনো সম্মতি থাকে না, জোর করে সম্মানহানি করা হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়। এটার শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন, যদি শাস্তির মাত্রা বেশি হয় তাহলে তাকে শুলিতে চড়িয়ে হত্যা করো। আল্লাহ রসুল এই বিধান কার্যকর করছে, যার কারণে মদিনা, মক্কা সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, সোনালী যুগে রূপান্তরিত হয়েছে। সেই যুগকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, সোনালী যুগ বলি। এমনি কোরআনী আইন আপনি সমাজে চালু করবেন না, আর আপনি সমাজকে সেই সাহাবিওয়ালা সমাজ খুঁজে চাইবেন, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এই জন্য আসুন প্রিয় ভাইরা, কোরআনের প্রতি আমরা মনোযোগী হই।